এখানে তোমাদের এজ লিমিট যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে 18 থেকে 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছর। এখানে মিনিমাম এজ কিন্তু 18 বছর হতেই হবে, আপার এজ লিমিট কিন্তু দেয়া নেই, বাট আমি বেসিক বলছি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। 1/11/2023 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে। তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে আরেকটি প্রয়োজনীয় তথ্য তোমাদের দিয়ে রাখি, এখানে বলছে হল্ড অ্যাপ্লিকেন্ট শুড বি প্রডিউস এ মেডিকেল সার্টিফিকেট ইন সাপোর্ট অফ হিজ ফিজিক্যাল ফিটনেস দ্যাট হি ইজ ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ তোমাদের যদি কোনো মারণ রোগ থাকে সেগুলো ইনভেস্টিগেটের জন্য অবশ্যই তোমাদের কিন্তু এখানে তোমরা যে ফিজিক্যালিভাবে ফিট আছো তার জন্য কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু সাবমিট করতে হবে। এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমরা ডক্টরের কাছে গেলে সেখানে কিন্তু মেডিকেল সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কি বলছে, অল ডকুমেন্টস অ্যাটাচ উইথ অ্যাপ্লিকেশন শুড বি সেলফ অ্যাটেস্টেড। অর্থাৎ তোমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে আমি সেটিও বলে দেবো। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার সাথে সাথে তোমাদের কি করতে হবে, কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস সেগুলোকে কিন্তু অ্যাটাচ করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করতে হবে, করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। কোন ঠিকানায় পাঠাবে সেটিও বলছি। তো তোমাদের এখানে ডেট অ্যান্ড টাইম পাবলিকেশন ডেটটা সেটা দেখতে পাচ্ছ 28/11/2023 এই নোটিশটি কিন্তু সার্কুলেট করা হয়েছিল, যেখানে তোমাদের ড্রপ বক্সের মাধ্যমে কিন্তু এখানে জমা দিয়ে আসতে হবে যে ঠিকানায়, সেটি হচ্ছে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার ইস্টার্ন রেলে আসানসোল। এই আসানসোলে যে কমার্শিয়াল যে ডিভিশন আছে সেখানে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে এই ডিআরএম অফিস ইস্টার্ন রেলে আসানসোল। সেখানে গিয়ে তোমাদের যে ডেটটা বলছি সেটি মনোযোগ দিয়ে শোনো, এখানে 12 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত এবং 27 তারিখ, এই যে ডেটটা দেখতে পাচ্ছ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ 12 তারিখ থেকে 27 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে। অর্থাৎ অন্য কোনো মাধ্যমে কিন্তু জমা দেওয়ার কোনো অপশান থাকছে না, শুধুমাত্র ড্রপ বক্সে গিয়েই কিন্তু জমা দিয়ে আসতে হবে। ওকে, তো তোমাদের যেসব জিনিসটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে স্যাটারডে, সানডে এবং হলিডে কিন্তু ওখানে যাবে না, কারণ সেটি কিন্তু অফিস কিন্তু বন্ধ থাকবে। ওকে, এই ছুটির দিনগুলো বাদ দিয়ে কিন্তু এই যে ডেটটা বললাম সেই ডেটে কিন্তু গিয়ে জমা দিয়ে আসবে। ওকে, তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা একবার দেখতে পাচ্ছ যে এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে হল্ট কন্ট্রাক্টর অ্যাট ড্যাশ স্টেশন, অর্থাৎ যে স্টেশন সেই স্টেশনের একটি নাম লিখবে, এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবে, এখানে ক্যাপিটালে নিজের নাম লিখবে, এখানে ফাদার নেম লিখবে, এখানে অ্যাড্রেস দেবে আপ টু পিনকোড পর্যন্ত। তারপরে তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, এই রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি তোমরা ব্যবহার করতে পারো এবং সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবে। অর্থাৎ যে ডকুমেন্টসটা দিচ্ছ সেই ডকুমেন্টসটার নামটা এখানে লিখে দেবে। ওকে, আচ্ছা, এরপর তোমাদের মোবাইল নাম্বারটা দিতে হবে এবং বলছে ওয়েদার ডুইং এনি জব, অর্থাৎ তুমি কোনো জব করো, যদি করো তো ইয়েস করবে, যদি না করো তো নো করে দেবে। তারপরে তোমাদের বলছে এজ, ডেট অফ বার্থ, অর্থাৎ ডেট অফ বার্থের জন্য তোমরা নয় মাধ্যমিকের অ্যাডমিট ব্যবহার করতে পারো, অ্যাডমিট কার্ড দিতে পারো, অথবা তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমরা দিতে পারো, ঠিক আছে, এবং সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মাধ্যমিক দিতে হবে, অর্থাৎ এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক বলা আছে। যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারা হায়ার কোয়ালিফিকেশানও দিতে পারে, বাট মাধ্যমিক দিলেও যথেষ্ট। এখানে সেটিকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট সব দিয়ে দেবে সেলফ অ্যাটেস্টেড করে। তারপরে তোমাদের মেডিকেল সার্টিফিকেট, এটি ইস্যুড বাই রেজিস্টার্ড ডক্টরের কাছে তোমরা মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবে, সেটা অরিজিনাল কিন্তু এখানে দিতে হবে। তারপরে তোমাদের ক্লিয়ারেন্স ফ্রম লোকাল পুলিশ স্টেশন, লোকাল পুলিশ স্টেশন থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে নেবে, সেটিকেও কপি কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপরে যে ডেটে তোমরা ড্রপ বক্সে জমা করছো সেই ডেটটা কিন্তু এখানে মেনশন করবে, এখানে সই করবে, এখানে তোমার নিজের নামটাকে ক্যাপিটালে লিখবে, সন অফ, অর্থাৎ তোমার এখানে তোমরা লিখবে বাবার নাম লিখতে পারো অথবা তোমার মায়ের নামটা ক্যাপিটালে লিখে দেবে, ঠিক আছে। তারপরে কি করবে, তারপরে এখানে সই করবে, ডকুমেন্টস অ্যাটাচ করবে, নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসবে। ওকে, তো তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে সেটি হচ্ছে শিয়ালদা ডিভিশনের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে। তোমাদের ডিভিশনে যখনই এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে নিশ্চয়ই তোমাদের জানানো হবে। আমি অলরেডি আগে কিন্তু এরকম কিন্তু হল কন্ট্রাক্টরে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেটিও কিন্তু আমি জানিয়েছিলাম, সম্ভবত সাউথ 24 পরগনার কোনো একটি জায়গায়। সেখানে
জানিয়েছিলাম, ঠিক তেমনি তোমাদের জেলাতেও যখন এরকমই বিজ্ঞপ্তি যখন প্রকাশিত হবে নিশ্চয়ই জানাবো। তোমরা কি করবে, তোমাদের নিজের জেলার নাম এবং তোমাদের নিয়ারেস্ট স্টেশনের নাম অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তোমরা কমেন্ট করবে, আমি যখনই এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদের কাছে জানিয়ে দেবো। তো এখানে তোমাদের যে স্টেশনগুলো দেখতে পাচ্ছ আসানসোল ডিভিশনে, একটা হচ্ছে রাজলা আর একটা হচ্ছে তেলোয়া বাজার। এই স্টেশনের মধ্যে যে লোকেশনের মধ্যে তোমাদের কিন্তু কাজ হবে, ঠিক আছে। তো এখানে টিকিট কালেক্টর পদে তোমাদের কিন্তু এই কাজটি হবে। এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের সেলস টার্নওভার যেটি থাকবে অর্থাৎ কমিশন ভিত্তিক, অর্থাৎ এখানে যে কমিশনটা পাবে সেটি 1 টাকা থেকে 15,000 টাকার টার্নওভারের ওপর তোমাদের 15% মতো কমিশন পাবে। 15,000 টাকার ওপরে 50,000 টাকার মধ্যে 12%, 50,000 টাকার উপরে 1 লাখ টাকার মধ্যে 9%, তারপরে 1 লাখ টাকার ওপরে 2 লাখ টাকার মধ্যে 6%, 2 লাখ টাকার ওপরে যদি হয় তাহলে 3% মতো তোমরা কমিশন পাবে। এখানে কমিশনের সেলস টার্নওভারটা কিন্তু ভাগ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 19,950 টাকা মতো তোমাদের বেতন কিন্তু থাকবে। ওকে, তো এখানে তোমাদের যে কন্ট্যাক্ট পিরিয়ডটা, অনেকে তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার কন্ট্যাক্ট পিরিয়ডটা কত থাকবে। দেখো, ইনিশিয়াল পিরিয়ড মানে প্রথমে তোমাদের কন্ট্যাক্টটা যেটা থাকবে 5 বছরের কন্ট্যাক্টে হবে। তারপরে কিন্তু তোমাদের যদি কাজে স্যাটিসফাইড হয় তাহলে সেই ক্ষেত্রে ডিআরএম অফিস থেকে তোমাদের 5 বছর আরও এক্সটেন্ড করবে। তো টোটাল তোমাদের 10 বছরের কন্ট্যাক্ট, 10 বছর কন্ট্যাক্ট কিন্তু যথেষ্ট কন্ট্যাক্ট। তার মধ্যে তোমরা যদি পার্মানেন্ট কোনো চাকরি যদি পেয়ে যাও রেলের বা অন্যান্য জায়গায়, তাহলে হয়তো তোমরা সেখানে চলে যাবে। এখানে তোমাদের আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু একটা সিকিউরিটি ডিপোজিট মানি কিন্তু দরকার। তোমাদের 2,000 টাকা সিকিউরিটি ডিপোজিট মানি এটি প্রয়োজন, এটি কিন্তু জমা করতে হবে। পরে যখন তোমরা এখানে যখন তোমাদের পিরিয়ড শেষ হয়ে যাবে, কন্ট্যাক্ট পিরিয়ড শেষ হয়ে যাবে, এই 2,000 টাকাটা তোমরা কিন্তু একসাথে রিফান্ড পেয়ে যাবে। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমাদের আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু হল্ট কন্ট্রাক্টর যে পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য প্লেস, অর্থাৎ যে প্লেস এবং হল স্টেশনে সেখানে কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং সেম ডিস্ট্রিক্টের, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করতে ভুলো না। লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিও। তো আজকের মতো এটুকুই, টাটা।